10 তারিখ, তাই না? তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু এই মাসের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইভেন্ট দেখতে পাবে। এটা আমাদের বানি রিঙ্গল ইভেন্টটা হয়েছে। রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা সবাই জানো আমার কাছে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা অবগত আছো আমার কাছে কিন্তু বানি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের বানি রিং ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা বানি বান্ডেল কিন্তু রাখা হয়েছে। এখানে আমাদের বানি রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট 4টা বানি বান্ডেল রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড বানি বান্ডেলটা। আমাদের রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বানি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। তাছাড়া প্রতিবারের মতো এবারকার বানি ইভেন্টও কিন্তু আমাদের ওল্ড যে বানি বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের বানি অডিওর যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট বানি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নতুন যে বানি বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে এটা তারা কিন্তু রাখবে। হ্যাঁ, বলে রাখা ভালো বানি রিং ইভেন্ট থেকে আমাদের এক একটি বানি বান্ডেল বের করতে কমপক্ষে 2000 থেকে 2500 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। এক্ষেত্রে পুরো রিং ইভেন্টটি কমপ্লিট করতে তোমাদের সর্বোচ্চ 5500 থেকে 6000 ডায়মন্ড লাগতে পারে। আর বাকিটা ভাই একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি বানি রিং ইভেন্টটি কমপ্লিট করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 11 তারিখের পর 13 তারিখের জন্য আমাদের আরেকটি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। ওইপনের একটা রিঙ্গল ইভেন্ট হবে। যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওইপনের এই রিঙ্গল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। মানে রিঙ্গল ইভেন্টের মেইন ডিও হিসেবে তোমরা কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি থমসন গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর এই ওইপনে কিন্তু আমাদের স্পেশাল কিছু ফিচার্স রয়েছে যেগুলো তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর সাইবার থমসন গানের স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে আমাদের ইনকিউবেটর টপ যে থমসন গানের স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের গ্যালাকটিক প্যান্থার বলে যে আমাদের থমসন গানের স্কিনটা রয়েছে এটা তারা কিন্তু রাখবে। থমসন গানের এই দুটো ওয়েপন ছাড়া রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ওজি গানের ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। পাশাপাশি ইনকিউবেটরের সেকেন্ড টপ স্কিনটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল তারা করে দিবে। মানে বুঝতে পেরেছো, 13 তারিখে কিন্তু আমাদের থমসন এন্ড হচ্ছে আমাদের ওজি এই দুটো গানের ওয়েপন নিয়ে কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। আর ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের থমসন কিংবা ওজি গানের কোনো ভালো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আপকামিং সময় আমাদের ফেস্টে স্কিন রিলেটেড কোনো রকম মুখস্থ ইভেন্ট আসবে কিনা। লিক্সের অ্যাকর্ডিং তোমরা কিন্তু 9th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু ফেস্টে স্কিনের একটি মুখস্থ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে ডাটা মাইনার লিক্স অনুসারে মুখস্থ ইভেন্টের মেইন ফেস্টে স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ফেস্টে স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। আমি জানি এই ইভো ফেস্টে স্কিনের জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করে আছো। আশা করা যায় 9th অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় এই ফেস্টে স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। আর ইভো ফেস্টে স্কিনটি ছাড়া মুখস্থ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফেস্টে স্কিন হিসেবে আমাদের মাইথস বলে যে ফেস্টে স্কিনটা রয়েছে এটা তারা কিন্তু রেখেছে। মুখস্থ ইভেন্টের দুটি ফেস্টে স্কিন কিন্তু লেজেন্ডারি, তবে কথা হচ্ছে দুটো ফেস্টে স্কিনের সাইজ কিন্তু অনেক বেশি বড়। তবে আমাদের ইভো ফেস্টে স্কিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বেনিফিট আছে। এটা কিন্তু এক লেভেলে রেখে কিন্তু ব্যবহার করলে ছোট অবস্থায় কিন্তু ব্যবহার করা যায়। তোমাদের যদি এই ফেস্টে স্কিনটা বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ফেস্টে স্কিনটা কিন্তু আমাদের মুখস্থ ইভেন্ট থেকে বের করে নেওয়া যাবে। মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের পরবর্তী ফেস্টে স্কিনে কিন্তু ইভেন্ট না, আগে কিন্তু আমাদের ফেস্টে স্কিনের একটি ফ্যাডিজিল ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফেস্টে স্কিনের এই ফ্যাডিজিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাডিজিল ইভেন্টের মেইন ডিও হিসেবে কিন্তু 9th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন যে ফেস্টে স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই ফেস্টে স্কিনের ফ্যাডিজিল ইভেন্টের যদি ডেটের কথা বলি 15 তারিখ, অর্থাৎ 15 জুলাই তোমরা কিন্তু ফেস্টে স্কিন রিলেটেড ফ্যাডিজিল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ফেস্টে স্কিনটা কিন্তু আমাদের ফ্যাডিজিল ইভেন্ট থেকে কিন্তু বের করে নেওয়া যাবে। এবার বাকিটা তোমরা ডিসাইড করো, তোমাদের যদি এই ফেস্টে স্কিনটি ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আপকামিং প্রোফাইল অ্যানিমেশনের ইভেন্টের দিকে আসা যাক। অলরেডি অ্যাডভান্স সার্ভার স্ট্রাইক কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল যে প্রোফাইল অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। এক্ষেত্রে যতটুকু আইডিয়া করা যাচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটি মুখস্থ ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতে পারে। পাশাপাশি মুখস্থ ইভেন্টের জন্য কিন্তু আমাদের সাইক্লোন স্টিকার বলে যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু থাকতে পারে। এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের স্কোয়াড বেস কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো মুখস্থ ইভেন্টের মেইন ডিওটি কিন্তু হচ্ছে আমাদের 8th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই এন্ট্রি অ্যানিমেশন। হ্যাঁ, ইভেন্টের ডেটটা কিন্তু এখন আমার হাতে আসে না। ইভেন্টের ডেটটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব। মনে রাখো পরবর্তী আমাদের প্রোফাইল অ্যানিমেশনের কিন্তু ফ্যাডিজিল ইভেন্টটি হতে যাচ্ছে আমাদের ব্লাড মুন কোলাবোরেশন স্পেশাল OB54 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের সামুরাই থিমের উপর নতুন যে প্রোফাইল অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের এই মাসের লাস্ট উইক থেকে পরবর্তী মাসের মোটামুটি 5-6 তারিখের মধ্যে প্রোফাইল অ্যানিমেশন রিলেটেড কিংবা আমাদের এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড এই যে আমাদের ফ্যাডিজিল ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের খুবই ইউনিক কনসেপ্টের, তার পাশাপাশি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা কিন্তু এন্ট্রি অ্যানিমেশন। পাশাপাশি এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে। আমরা চেষ্টা করি এই প্রোফাইল অ্যানিমেশনটি আসছে আমাদের ফ্যাডিজিল ইভেন্ট থেকে বের করে নেওয়ার জন্য। এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে, হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে আদৌ কি
আমরা মান্থলি এবং উইকলির উপরে 50% ডিসকাউন্ট পাবো কিনা। বর্তমানে অনেক ইউটিউবাররা কিন্তু তোমাদের বলছে 5 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল যেভাবে মান্থলি এবং উইকলির উপরে 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, সেভাবে 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল উইকলি মান্থলির উপরে আমাদের 50% ডিসকাউন্টটা দেওয়া হবে। সত্যি বলতে এমন কোনো আপডেট কিংবা লিক্স কিন্তু গেমের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো এটাকে সম্পূর্ণ একটি ফেক নিউজ হিসেবে তোমরা ধরতে পারো। হ্যাঁ, এমন লিক্স আছে অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা আমাদের লেসেস মোড কিংবা আমাদের ডাবল ডায়মন্ড এই টাইপের একটি বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পারো। তোমাদের সবারই জানা বড় বড় আমাদের কোলাবোরেশন স্পেশাল কিন্তু বোনাস টপ আপ ইভেন্ট আসে। ক্ষেত্রে 9 অ্যানিভার্সারি ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হবে না। 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বোনাস টাইপের একটি টপ আপ ইভেন্ট গেমের মধ্যে अवेलेबल দেখতে পারো। সবচেয়ে বেশি চান্স রয়েছে এটা আমাদের লেসেস মোড টপ আপ ইভেন্ট হওয়ার। এবার সেটা আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউব স্টোর এক্সচেঞ্জ রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো আজকে 10 তারিখ, আজকে আমাদের অলরেডি ইভেন্ট সেকশনে কিন্তু ফ্রি ম্যাচ কিউব রিলেটেড কিন্তু একটি ইন্টারফেস কিন্তু अवेलेबल হয়ে গেছে। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 দিন কিন্তু ইভেন্টটা চলবে। দিনে 100টা ম্যাচ কিউব ফিগমেন্ট পাবো, যেটা দিয়ে কিন্তু আমরা গোটা একটি ম্যাচ কিউব কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। প্রশ্নটা হচ্ছে যেহেতু 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল নতুন ভাবে আমাদের একটি ম্যাচ কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি নতুন ভাবে আমাদের ম্যাচ কিউব স্টোরের পরিবর্তন আসবে কিনা? আমাদের লিক্স অনুসারে আইটি শর্টলি ম্যাচ কিউবের পরিবর্তন কিন্তু আমাদের আসবে। এখানে ম্যাচ কিউব স্টোরে 5 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু রাখা হবে। এটা কিন্তু প্রায় আমাদের 5 বছর আগের একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা কিন্তু আমাদের এবারে ম্যাচ কিউব স্টোরে কিন্তু দিয়ে দেওয়ার চান্স রয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী কিন্তু ম্যাচ কিউব স্টোরে একটি করে কিন্তু এন্ট্রি অ্যানিমেশন থাকবে। এন্ট্রি অ্যানিমেশন ছাড়া ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের ট্রেন্ড সামনার বলে যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা রাখার কিন্তু একটি আপডেট পাওয়া যাচ্ছে। ইমেল বান্ডেলটা ছাড়া আমাদের ম্যাচ কিউব স্টোর লিস্টে কিন্তু আমাদের স্টেট সেভেজ যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। যেহেতু জোড়া জোড়া বান্ডেলগুলো আমাদের ম্যাচ কিউব স্টোরে অ্যাড করা হয়, সেক্ষেত্রে এটা যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোর লিস্টে তারা কিন্তু রেখেছে। এই ফিমেল বান্ডেলটা ছাড়া আরো 2 থেকে 3টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এবারে ম্যাচ কিউব স্টোরটা, অর্থাৎ আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউব স্টোরটা কিন্তু সাজানো হয়েছে। আনফরচুনেটলি ম্যাচ কিউব স্টোর শর্ট আপডেট আবার আসে, তাহলে আমি যে বান্ডেলগুলো দেখিয়েছি কিংবা আইটেম রেটগুলো দেখিয়েছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোর আপডেটটা কিন্তু আসবে। রয়েছে আসার, তারপর অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু কনফার্ম ভাবে কোনো কথাই বলা যায় না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু আমি কনফার্ম নিউজটা কিন্তু জানাই দেব। এই ছিল আমাদের আজকের টুনাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টুনাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।